সংস্কার সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের আশু বাস্তবায়নযোগ্য কয়েকটি বিষয়ে বেশ কিছু প্রস্তাব তৈরি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন সহ 2018 সালের ভোট কেন্দ্র স্থাপন নীতিমালায় ফিরে যাওয়ার প্রস্তাব। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া আফরোজ। ভোটের সময় রাজনৈতিক দল ও প্রার্থীরা যাতে আচরণবিধি মেনে চলে সেজন্য বেশ কিছু নতুন প্রস্তাব দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। মনোনয়ন দাখিলে প্রার্থীর ব্যাপক শোডাউন ঠেকাতে কতজন যেতে পারবে তা আচরণবিধিতে নির্দিষ্ট করার প্রস্তাব দিতে যাচ্ছে ইসি। একই সাথে প্রচারণার সময় জনগণের দুর্ভোগ কমানোর পাশাপাশি দলগুলো নিজেদের মধ্যে সংঘর্ষ ঠেকানোর প্রস্তাব দিতে যাচ্ছে কমিশন। নমিনেশন পেপার সাবমিশনের সময় সর্বোচ্চ 5 জন যাবেন সেভাবে বলার চেষ্টা করেছি। মাইক ব্যবহার, মিটিং এগুলো যাতে সুশৃঙ্খলভাবে হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক ক্লেশের সৃষ্টি না হয়, সেই বিষয়গুলো বিবেচনায় রেখে আমরা এগুলো অন্তর্ভুক্ত করেছি। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, প্রচারণায় পোস্টারের পরিবর্তে ব্যানার আনার প্রস্তাব করা হবে। এছাড়া সরকারি সুবিধাভোগী ব্যক্তি হিসেবে উপদেষ্টারা যাতে প্রচারে অংশ নিতে না পারেন তা উল্লেখ করা হচ্ছে প্রস্তাবে। পোস্টারের যে অবাধ ব্যবহার। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এটি না করলে পরিবেশ সুরক্ষায় সহায়ক হবে। তত্ত্বাবধায়ক সরকার হইতে পারে বা অন্তর্বর্তীকালীন সরকার হইতে পারে, তখন তাদের মন্ত্রীদের কাজ যারা করেন, উপদেষ্টা বা উপদেষ্টা মণ্ডলী বা আরও যারা আছেন, ওদেরকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা উপদেষ্টা শব্দটাও এখানে ইনকর্পোরেট করেছি। নির্বাচনী আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে প্রবাসীদের ভোটের জন্য পোস্টাল ব্যালটের কথা উল্লেখ রয়েছে। তবে এবার প্রক্সি ভোটের মাধ্যমে প্রবাসী ভোট নিশ্চিতের কথা ভাবছে ইসি। তাই আরপিওতে ইসি প্রক্সি ভোট ও বিকল্প হিসেবে ভোটিং ব্যবস্থা রাখারও প্রস্তাব করবে। ইলেকট্রনিক ভোটিং প্লাস প্রক্সি ভোটিং, এই দুইটার প্রভিশনও আমাদের আরপিওতে না আনা পর্যন্ত তো আমরা ওই পদ্ধতিটা ইম্পোজ করতে পারবো না। ভোটকেন্দ্র স্থাপন নীতিমালার খসড়াও প্রস্তুত করেছে বর্তমান নির্বাচন কমিশন। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই নীতিমালা সংশোধন করে কাজী হাবিবুল আওয়াল কমিশন। সেখানে ইউএনও ও পুলিশকে হস্তক্ষেপ করার সুযোগ করে দিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে 2টি কমিটি গঠন করা হয়, যেখানে তার আগে জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র নির্ধারণের ক্ষমতা ইসির হাতে ছিল। এবার সেই কমিটি বাতিলের প্রস্তাব করতে যাচ্ছে এএমএম নাসির উদ্দিন কমিশন। পূর্বে যেই পদ্ধতিতে ছিল সেই পদ্ধতিটা যখন একটা ব্যাপক পরিবর্তন দেখা গেছে, সেই ক্ষেত্রে বিষয়টা না হওয়াই শ্রেয় আমরা মনে করেছি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।